রংপুরের গঙ্গাচড়ায় টানা বৃষ্টির মধ্যেই হঠাৎ আঘাত এনেছে এক ঘূর্ণিঝড়। রোববার উপজেলার আলমদিবিতর, নৌহানী, কোলকোন্দল ও লক্ষ্মীটারি এই 4টি ইউনিয়নে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়টি। এতে প্রায় 1200 ঘরবাড়ি বিধ্বস্ত হয়। শুধু ঘরবাড়ি নয়, ব্যাপক ক্ষতি হয়েছে আগাম আমন ধানের ক্ষেতেও। ঝড়ে আহত হয়েছে বেশ কয়েকজন, তাদের মধ্যে রয়েছে শিশু শিক্ষার্থীও। পূর্ববর্তী বাতাসটা গেল, যে একটা চক্কর দিয়ে আর কিছুক্ষণ পর বাইরে আমার খবর গেল, তারা 2টি ঘর আমার ভাঙিয়ে গিয়েছে। কোনোবা বাতাস তোলাইলো, ধুমের মারে বাতাস অন্ধকার একেবারে, ওই কমাও শেষ, আর একটা ঘর ঢুকবে টান দেয়নি, খালি একটা পাক পাখাইলো, আর একটা পাক হতে একটা শেষ। খাট আসলো, আমার বাচ্চা একটা কোনো বুদ্ধি বাঁচিছে, মানুষ 4টে যে আমি বাঁচিছে, লাশটা যে আমাদের বাইরে নাই হয়, এইটি আমাদের ভাগ্য। সরকার থেকে আর্থিক সহযোগিতা ভাবে করে তাহলে আমরা খুবই উপকৃত হব। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ঝড়ের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিতরণ করা হয়েছে জরুরি ত্রাণ সহায়তা। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই বিষয়গুলো তাদের মাঝে আমরা বিতরণ করতে পারবো এবং তাদের স্বাভাবিক জীবনে তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমরা সহায়তা করতে পারবো। অল্প সময়ের ঝড় হলেও রেখে গেছে ধ্বংসস্তূপের চিহ্ন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চায় দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।